মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন। কিশোরগঞ্জে বিএনপির এক নেতার আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘটনায় এখন চলছে তুমুল আলোচনা। কারণ এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এবং দলের রাজনৈতিক কার্যক্রমও বন্ধ রয়েছে। এই নেতার নাম অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন। তার পিতা প্রয়াত ডাক্তার আবু আহমদ ফজলুল করিম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জানা গেছে অ্যাডভোকেট ফয়জুল কবির মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 5ই অক্টোবর নিজের ফেসবুক লাইভে আলোচনায় আসেন মুবিন। সেখানে তিনি শেখ হাসিনার দেশে ফেরা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার ভাষায়, আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করি দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন। তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুবিন জানান, 5 আগস্টের পর মানুষ যে পরিবর্তন দেখতে চেয়েছিল তা হয়নি বলেই তিনি ভেবেচিন্তে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তার ভাষায়, যারা ক্ষমতার লোভে পেছনের দরজা দিয়ে ফিরতে চাইছে তাদের চেয়ে শেখ হাসিনাই ভালো ছিলেন। নিজেকে মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী বলেও দাবি করেন তিনি। এমনকি নিজের ফেসবুক প্রোফাইল ও কভার ছবিও পরিবর্তন করে নতুন রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন মুবিন। তবে এই ঘটনায় বিব্রত কিশোরগঞ্জ জেলা বিএনপি। দলটির নেতারা বলছেন, তার বাবা দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন বলেই তাকে অল্প বয়সেই পদ দেওয়া হয়েছিল। একজন জেলা নেতা বলেন, আমার মনে হয় সে মানসিকভাবে অসুস্থ, না হলে এমন করতো না। কিন্তু মুবিন বলছেন, এটি কোনো ব্যক্তিগত স্বার্থ বা পদ লোভের সিদ্ধান্ত নয়। আমি কোনো পদ চাই না। আওয়ামী লীগের কর্মীরা আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি সেই ভালোবাসা নিয়েই বাকি জীবন আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারবো। কিশোরগঞ্জের এই রাজনৈতিক নাটকীয়তা এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু। একসময় বিএনপি পরিবারের উত্তরসূরি আজ আওয়ামী লীগের নতুন মুখ। প্রশ্ন একটাই, এটা কি আদর্শের রাজনীতি নাকি নতুন সময়ের রাজনীতির পুনর্গঠনের ইঙ্গিত? দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টে।